মাহি আজকেও লেট, কইতে কয়টা বাজে খেয়াল আছে? একটা কালো বিড়াল আমাদের পথ কেটে দিয়েছে। বিড়াল রাস্তা কাটলে থেমে যেতে হয়। একদম বাহানা দিবা না, প্রত্যেকটা দিন ওকে এভাবে লাইদেন কেন? ক্লাসে বেল পড়েছে আর 10 মিনিট আগে, আমি আজকে তোমাকে ক্লাসে ঢুকতে দিব না। আই এম এক্সট্রিমলি সরি মিস, ভুলটা আসলে আমারই। ফির ঘুমাতে ঘুমাতে একটু লেট হয়ে গিয়েছিল, আর সরি মিস। আপনি জানেন ও ক্লাসে কি কি করে? নামে আমার কাছে কমপ্লেনের পাহাড় জমে গেছে। ওর একটা ছেলে বন্ধু ওকে খেপাচ্ছিল, ও গিয়ে অমনি একটা ঘুষি মেরে দিল। এটুকু একটা মেয়ের এত রাগ কোত্থেকে আসে? ভেরি ব্যাড। হ্যাঁ, ও এরকম দুষ্টুমি আর কখনো করবে না। সরি বলো মিসকে। সরি ভাই দেবে, ও আপনাকে সবসময় ক্যাপ্টেন ক্যাপ্টেন বলে ডাকে কেন? আপনি কি হন ওর? ব্রাদার, বিগ ব্রাদার। ব্রাদার না ফাদার, বাবা হই আমি ওর। আমি আসি, হ্যাঁ, করতে চলে আসবো, বাই। আপনাদের দুজনকে না একসাথে দারুণ মানাবে। হ্যাঁ, দুষ্টু মেয়ে, ধরিবাজি কোথাকার, পড়াশোনার নাম নেই, খালি দুষ্টুমি, তাই না? একদম খাঁটি কলম্বিয়ান বিনস। কফি বেশ ভালো হয়েছে। আসল ব্যাপারটা হচ্ছে লোকেশন। এই রানিং ক্যাফেটা যদি আমি বাজারে বিক্রি করতে চাই, কেমন দাম পাবো? আমি সাধারণ মানুষ, আমি কি এইসব জানি? কাস্টমারকে একদম টপ নচ সার্ভিস দিচ্ছি। ঠিক আছে তো স্যার, নাকি ও কোনো উল্টোপাল্টা অফার দিচ্ছিল? সব ঠিক আছে। কোনো কিছু লাগলে জানাবেন স্যার। আজকে আব্বা যখন আপনাকে ফোন করবে, আব্বাকে বলে দিন আমি এখন এই ক্যাফেটা একাই সামলাতে পারবো। তবে এটা চালানোর জন্য না, আঙ্কেলের ক্যাফেটা বিক্রি করে দিয়ে সব টাকা পয়সা উড়াই দেওয়ার জন্য। যেই দিন আঙ্কেল তোমার নামে এই ক্যাফেটা লিখে দিবে। আপনি কি করে বুঝলেন? আপনি আব্বাকে এবার গ্রিন সিগন্যালটা দিয়েই দেন। ক্যাফের ব্যবসা কেমন চলছে? ভালোই চলছে আলহামদুলিল্লাহ। আর আমার এই অকর্মা ছেলেটা কি কোনো কাজে আসে তোমার? ওর এখন আরো সময় লাগবে আঙ্কেল, আরো 1 বছর সময় লাগবে। আমি আপনাকে নিজেই জানিয়ে দেবো ইনশাল্লাহ। ও যেন তোমার মতো দায়িত্বশীল হতে পারে। ঠিক আছে আঙ্কেল। ভাবছিলাম ক্যাফেটা বিক্রি করে ওয়ার্ল্ড ট্যুরে যাবো। এই তাড়াতাড়ি উঠো, স্কুলে যেতে হবে। উঠো 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 উঠো। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম মিস। সালাম। আজকে তো দেখি খুব টাইম মতো চলে আসছো। মাহি আজকে খুব ভোরে ঘুম থেকে উঠেছে। কি এখানে বাসের জন্য? আমার স্কুটিটা স্টার্ট নিচ্ছিল না। আপনি আমাদের সাথে চলুন না। ও তো ঠিকই বলছে, শুধু শুধু দাঁড়িয়ে থাকবেন কেন বাসের জন্য? আমাকে তো যেতেই হবে, চলো। আমার পাপা না মস্ত বড় একটা কফি শপ আছে। বাবা, তুমি টিচারকে ইনভাইট করো না কেন? আজকে ছুটির পরেই চলে আসুন না আমাদের ক্যাফেতে। মাহি যখন বলেছে আমাকে তো যেতেই হবে। আপনার কফিটা মিষ্টি নাকি তেতো? বেশ মিষ্টি। কেন বলো তো? ওই কাউন্টারে একটা হ্যান্ডসাম ছেলে দেখছি, ওটা হলো আমার পাপা। পানা একদম একা, এখন শুধু মন খারাপ করে থাকে। আপনি কি আমার পাপার সাথে একটু কথা বলবে? একটু ওয়াশরুমে গেলাম 2 মিনিটের জন্য, আর অমনি শুরু হয়ে গেল। বুঝে নাই, বাচ্চা মানুষ তো। ও যখন তখন যার তার সামনে গিয়ে আপনার বিয়ের সম্বন্ধ করা শুরু করে দেয়। ওর মা কোথায়? কি সমস্যা তোমার? হ্যাঁ, আজকের পর থেকে তোমার ক্যাফেতে আসা বন্ধ। তুমি কি আমাকে বকা দিচ্ছ বাবা? সবারই তো মা আছে। সবাই টিফিন খাওয়ার সময় বলে আমার মা ওটা বানিয়ে দিছে। আমার কেন মা নেই পাপা? মাকে ছাড়া কিচ্ছু ভালো লাগে না। আই এম সরি সামি সাহেব, আমি না আসলে বুঝি নাই ওর মনের ভিতরে এত কষ্ট জমে আছে। ওকে আজকে আমার বাসায় নিয়ে যাই। বেঈমান, 3টা 1 মাইল পেটির জমজ ভাই পুলিশের সাথে হাত মিলাইয়া পুলিশ ইনফরমেশন দিয়ে অনেক বড় দান মাইরা ফেলাইছিস। খেলা তো মাত্র শুরু রে। রুদ্র রুদ্র তো 2 বছর আগে ব্লাস্টে মারা গেছে ভাই। লাশ ওই চলন্ত গাড়িতে পড়তে আমরা দেখেছি। আমরা নিজে চোখে লাশ দেখছি। যার আত্মা নরক থেকে লিজ নেওয়া, সে কিভাবে মরতে পারে? ও যদি রুদ্র হয়, আই ওয়ান্ট হিম ব্যাক। অযথাই অনেক কষ্ট দিয়ে ফেললাম মিস। ও কি অনেক কাজ ছিল? রাত ছিল বললেও কম হবে। ওর ভেতরে একটা ক্ষোভ জমে আছে। ও আপনাকে যতটা বেশি ভালোবাসে, ওর মাকে ঠিক ততটাই মিস করে। আমি জানি না ওর মায়ের সাথে হতে কি হয়েছিল। মাহির কষ্ট আমি সহ্য করতে পারছি না। অনেক বড় একটা সত্য লুকাচ্ছে। মাহি, ক্যাপ্টেন ওরে এসে পড়েছে, কি হয়েছে আমাকে মাহি? ফেলে ফেলবে। মাহি মা, কাম ডাউন। আমাকে বলুন সামি সাহেব, আর কি হয়েছে ওর? পিটিএসডি। পিটিএসডি? ও কি এমন শক পেয়েছিল? আজকের জন্য থ্যাংক ইউ। সামির ভাই, ভিআইপিতে কিছু লোক আসছে, দেখতে কেমন জানি ভয়ঙ্কর। তারা নাকি আপনার সাথে সারা কারোর সাথে কথাই বলবে না। আচ্ছা, আমি দেখছি। আমি একটু আসতেছি, হ্যাঁ দাঁড়াও। আসসালামু আলাইকুম স্যার, আপনার জন্য কি নিয়ে আসবো? কি খাবেন? রুদ্র, তুই খুব ভালো করে জানিস আমি কি খাইতে আসছি। আপনি কি বলছেন আমি ঠিক বুঝতে পারলাম না। আমার মনে হচ্ছে আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আমি সামির। রুদ্র, এই সিগারেটের প্যাকেটটা চিনতে পারতেছিস? আই ডোন্ট স্মোক। কি বলিস তুই? সিগারেটের প্যাকেটে তুই ব্র্যান্ড বানাইলি,
কোটি কোটি টাকা ব্যবসা করলি, সেই সিগারেটের প্যাকেটে তুই চিনিস না? স্যার আপনি কি আসলেই কিছু খেতে এসেছেন নাকি টাইম ওয়েস্ট করতে এসেছেন? আমি আসছি। রুদ্র, ভালোই ভালোই যদি স্বীকার না করিস তাহলে আমি আমার মতো ব্যবস্থা নিই। মিস, রাতুল, কি হয়েছে মিস? কে এটা? ও রাতুল, আমাদের মাহির বেস্ট ফ্রেন্ড। তাহলে মাহি কোথায়? আমি তো জানি না, স্কুল ছুটির পর রাতুল আর মাহি একসাথে বের হচ্ছিল গেট থেকে। বাঘের খাঁচায় বিড়ালের বাচ্চা লুকে রাখলে কে? মাহি কোথায়? মাহিম আমার কাছে চলে আয় না। কোথায় ও? এই শহর যখন ঘুমাতে যায় তখন কিছু সাম্রাজ্যে কেবল সূর্য ওঠে। আমরা ভাবি আমরা স্বাধীন, অথচ আমাদের প্রতিটা নিঃশ্বাস কারো না কারো কাছে বন্দী। আবু সেলিম, যার ধোঁয়ায় মিশে থাকে হাজারো মানুষের দীর্ঘশ্বাস। শ্যারোস্টোন, টোব্যাকো অ্যান্ড কো, ভাঙ্গা হয় অন্য কিছুর। ভাই, নার্কোটিক্সে পুলিশ বুকিং মারাইছে, আর এই খবর কে যেন লিক করে দিছে, তাও আপনার নিজের লোক। মাল আটকানো মানে শুধু টাকা না, আমার সম্মানেও টান পড়া। তবে আমি জানি এই খবর কে লিক করছে। পুলিশ অলরেডি আমাদের গাড়ি আটকে রাখছে, ওই মাল ছাড়ার ক্ষমতা কারো নাই। কিছু কিছু মানুষ আছে আগুন নিয়ে খেলে। রুদ্র, জাহিদ যেখানে আছে সেখানে অপরাধের কোনো জায়গা নেই। আর আপনাদের নিউজটা এমনভাবে প্রেজেন্ট করবেন যেন বোঝা যায় আই এম দ্য রিয়েল হিরো। আবে ও হিরো, কি টাইম পাস করছিস? আই ধরে নিয়ে তো শালারা আমার কাছে। জানিস তোর কি হবে? খুব অন্যায় হয়ে গেছে। কেন আছে? আমার গল্পে হিরোর না ভিলেনের জয় হয়। প্রতি মাসের 10 তারিখে তোর অ্যাকাউন্টে যে অ্যামাউন্ট চাইতে তুই রাজার হারে থাকতে পারতি, কিন্তু এটা কি করলি? গাদ্দারি আমি করি নাই, গাদ্দারি করছেন আপনি এই দেশের সাথে, মানুষের সাথে। এই দেশ কি তোরে 7 ডিজিটের স্যালারি দেয়? আমি দিতাম। সেলিম, দেশের মাটির ঋণ কোনোদিন শোধ করা যায় না সেলিম। আমি বাঁচি অথবা মরি, ওর সাজানো সাম্রাজ্যের শুরু হয়ে গেছে। আর তৈরি করা রিপোর্ট এখন ওদের ডেট ওয়ারেন্ট হয়ে মাথার উপর চলছে। উপরে গিয়া সেই রিপোর্টটা জমা দিস, শালা লাস্টটা চুল্লির মধ্যে জ্বালাই দিবি। ওর এইভাবে মাইরা ফেলা কি খুব জরুরি ছিল সেলিম ভাই? শালায় মরার আগে যে 20 দাঁত বসে থেকে গেছে, ওর বাসায় একটা ল্যাপটপ আছে। ওটা যদি আইজি হাতে পড়ে সব ওই চুল্লির আগুনের মতো ধোঁয়ায় মিলে যাইব। ওর বাড়িতে যারা যারা আছে সাক্ষী হিসেবে কাউরে রাখা যাবে না। 1 ঘন্টার মধ্যে সব ফিনিশ করে দিয়ে আসবো। ওর কাছে না। রুদ্র, তুই যা। সবাই গান হাইড করো, এদিকে আইসো না। একা একা কি করছো এখানে? না, আমার জাহাজটা চলছে না, তো সাহসী ক্যাপ্টেন চাই। তুমি কি আমার ক্যাপ্টেন হবে? ওকে বেবি, তোমার নাম কি? আমার নাম মাহি। তুমি কি আমার বাবা বন্ধু হলে আমার বাবাকে একটু নিয়ে আস। আমার না বাবার কথা অনেক মনে পড়ছে। ওর বাসায় আর কে কে আছে? আমার মা ছাড়া আর কেউ নেই। আজকে ওর একদিন কি আমার একদিন। ছয়টা বছর আমরা একসাথে ছিলাম, আজকে এখানে সবকিছু শেষ। সবকিছু কি বারবার এক্সপ্লেন করে বলতেই হবে রুদ্র? সারাদিন ইলিগাল কাজ, মারামারি, ড্রাগস নিয়ে বিজনেস করা কার গোল থাকে রুদ্র? এই দুনিয়াতে কে কিভাবে বড় হয় সেইটা আসল ম্যাটার না, এই দুনিয়াতে বড় হওয়াটাই আসল ম্যাটার। না থাকলে পুরো দুনিয়া তোমার পায়ের নিচে। টাকা দিয়ে তুমি সব কিনতে পারবা রুদ্র, শান্তি কিনতে পারবা না। আর এটা তুমি একদিন ঠিকই বুঝতে পারবে। বললাম আমার বিয়ে ঠিক হয়ে গেছে। দোয়া করি তুমি তোমার আপনজনদের নিয়ে খুব ভালো থাকো। কেমন আছো? আমি ভালো আছি রুদ্র। ও আমার অনেক যত্ন করে। এত বছর পর কি মনে করো? সময় নষ্ট করার মতো সময় এখন একদমই নেই। সরাসরি সবকিছু বুঝিয়ে বলি, তোমাদের লাইফের থ্রেট আছে, আর ওই রিপোর্টটা এই মুহূর্তে তোমার হাজবেন্ডের ল্যাপটপে আছে। তোমাদেরকে বাঁচাতে হলে আমাকে ওই ল্যাপটপটা নিয়ে যেতে হবে ঐশী। আমি কথা দিচ্ছি তোমার আর তোমার মেয়ের কোনো ক্ষতি হবে না। এত বছর পর তুমি আমার জীবনে অভিশাপ হয়ে এসেছো। হাজবেন্ড একজন শর্ট পুলিশ অফিসার। আমি ওই ল্যাপটপটা নিয়ে গেলেই একমাত্র তোমরা সেফ থাকবে। চলে যাও এখান থেকে, কখনো যেন তোমাকে আমি আমার চোখের সামনে না দেখি। ওই বাসায় কোনো ল্যাপটপ নাই, পুরো বাসা খুঁজে দেখছি আমি। আর ওর পরিবার? শুধুমাত্র আছে ওর ওয়াইফ, একটা ছোট্ট মেয়ে বাচ্চা। ওরা আমাদের জন্য থ্রেট কিভাবে হইতে পারে? শুধু শুধু রক্ত ঝরাই কি লাভ বলেন? তোর মুখে এই কথাটা বড্ড বেমানান লাগতেছে। কান খুলে সবাই শোনো, আমাদের এইখানের কেউ ওদের বাসায় কখনো যাবে না। ওদের পরিবারের পেছনে যাওয়া মানে আমাদের বিপদ বাড়ানো। উনি মিথ্যা বলতেছে। যেই কাজ রুদ্র করে নাই সেটা অন্য কেউ করবে। বাবা কি আমাকে ভুলে গেছে? দেখবি বাবা একটু পরেই কলিং বেল বাজাবে। কে? আমরা একটা গেম খেলবো, ঠিক আছে? আলমারির ভিতরে থাকবা, বন্ধ করে থাকবা। মা তুমি যেও না, আমার খুব ভয় করছে। তুমি একটু চুপ করো।
শরীরটা ভালো তো এতবার করে রিকোয়েস্ট করলো ল্যাপটপটার জন্য ল্যাপটপটা আঙ্গুস্টাইল আমরা লয়ে এলাম বেনি খাইতেছস ল্যাপটপ খস আয় খরচ ভাই এই যে ল্যাপটপ পাইছি অনি হইতাছে এই ফাস্ট এই ঐশী ঐশী তার নসিবে আজ থেকে তুই ছাড়া কেউ নেই। এই বাচ্চাটার তোকে প্রয়োজন। এখানে থাকলেও শত্রুরা ওকে বাঁচতে দেবে না। ওকে নিয়ে তুই অনেক দূরে চলে যা। যাওয়ার আগে এমন কিছু করে যা যেন শত্রুরা তোর পিছে না আসে। আমার একটা লাশ লাগবে। এই হায় পাশে জঙ্গলের উদ্রে কেটে ব্লাস্ট হয়েছে নিউজটা সত্য পুরা বডি পুরা কয়লা হয়ে গেছে শুধু শাড়ির টুকরা আর এই চেনটা পাইছে তারপরই আমি মাহিকে নিয়ে এখানে চলে আসি। এই কয়েকদিনে মাহির প্রতি আমার অদ্ভুতভাবে ভালোবাসা বেড়ে গেছে। আমি সবসময় থাকতে চাই ওর পাশে। কিভাবে বাঁচাবেন মাহিকে, কিভাবে ফিরিয়ে আনবেন? ওয়েলকাম রুদ্র, দুদিন পর ঘরে ফিরে আসছে। স্যার আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে স্যার। আমি সামির। এখন আমার মেয়েটারে ছেড়ে দেন না স্যার। আমার শিকাশ রুদ্র, ওই চোখের আগুন তুই কি ছাই দিয়ে চাপা দিতে পারবি? আপনাদের ভুল হচ্ছে, আমি রুদ্র না, আমি সামির। রুদ্র নাই, যেতে দেন প্লিজ স্যার। গোল্ডি ভুল হচ্ছে।